হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। কেমন আছো তোমরা? আশা করি ভালো করে পড়াশোনা করছো। সামনে কিন্তু প্রচুর পরীক্ষা, এসএসসি সিজিএল সামনেই চলে এসছে, তারপরে এমটিএস আছে, তারপরে সিজিএল মেন্স আছে, তারপরে পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ আছে। তোমাদের কিন্তু এখন রেস্ট নেওয়ার কোনো টাইম নেই। আমি তোমাদের আগেও বলেছি, এই যে অগস্ট থেকে শুরু করে ডিসেম্বর মাস অবধি এই টাইমটা কিন্তু তোমরা এইসব অকেশান, দুর্গাপুজো, কালী পুজো, ক্রিসমাস, সমস্ত কিছু এসব কিন্তু তোমরা ভুলে যাও। একটা বছর পুজো অ্যাটেন্ড না করলে, একটা বছর ঘুরতে না বেরোলে, একটা বছর হই হল্লা না করলে কিন্তু কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? একদম মন প্রাণ দিয়ে নিজের 100% দিয়ে চেষ্টা করো। আজকের আমি যেটা আলোচনা করব সেটা হলো এমটিএস এর ইংলিশ নিয়ে। অনেকেই আমাকে প্রশ্ন করছে বহুবার যে এমটিএস এর ইংলিশটা কিভাবে পড়বো, কি ফলো করব, সিজিএল এর আর এসএসসির সিজিএল সিএইচএসএল এমটিএস এর কোয়েশ্চেন আলাদা হয় নাকি, অনেক বেশি টাফ হয় নাকি, এই সমস্ত জিনিসপত্রগুলো কোথা থেকে পড়বে, কিভাবে রিভিশন দেবে, সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আজকের আমি আলোচনা করব, ঠিক আছে? একে একে আমরা আসি। সবার প্রথম হলো এমটিএস এ কি কি পড়বো। দেখো, এমটিএস এ এমন কোনো ব্যাপার নেই, এই ধারণাটা সম্পূর্ণ ভুল যে এসএসসি সিজিএল বা সিএইচএসএল এ যেহেতু ইংলিশের সাথে সাথে ম্যাথস আছে, রিজনিং আছে, তাই জন্য সেখানে ইংলিশের কোয়েশ্চেন সোজা হয়। এমটিএস এর যেহেতু শুধুমাত্র জিকে এবং ইংলিশ বেসড এক্সাম, তাই কারণে এখানে জিকে এর কোয়েশ্চেন বা ইংলিশের কোয়েশ্চেন সিজিএল বা সিএইচএসএল এর টায়ার 1 বা টায়ার 2 থেকে অনেক বেশি শক্ত হয়। এই ধারণাটা কমপ্লিটলি রং ধারণা। তার কারণ এখন আমরা জানি রিসেন্ট ট্রেন্ড যা বোঝা যাচ্ছে লাস্ট 2-3 বছরে, এমটিএস এর কোয়েশ্চেনও সিজিএল এ আসছে, সিজিএল এর কোয়েশ্চেনও এমটিএস এ আসছে, এমটিএস এর কোয়েশ্চেন সিএইচএসএল সিপিও তে আসছে, অন্যান্য পরীক্ষার কোয়েশ্চেন এমটিএস এ আসছে। একই তো চ্যাপ্টার, একই তো সিলেবাস, একই তো কোয়েশ্চেন্স, কি করে আলাদা লেভেলের হবে? কোয়েশ্চেন্স ওভারঅল কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড, জিকে এর স্ট্যান্ডার্ড আগের থেকে অনেক বেশি শক্ত হয়েছে। ওভারঅল ম্যাথসের স্ট্যান্ডার্ড চ্যাপ্টার হয়তো বেড়েছে, আগের থেকে অনেক বেশি সোজা হয়েছে। ওভারঅল ইংলিশের স্ট্যান্ডার্ড, ভোকাবুলারি বলো, আগের থেকে একটু শক্ত হয়েছে। এমন নয় যে সিজিএল এর থেকে এমটিএস এ কঠিন প্রশ্ন আসে। তো যখনই তোমরা কোনো পিওয়াইকিউ সলভ করবে বা পড়াশোনা করবে, তোমরা এমটিএস এর পরীক্ষার জন্য আলাদা করে কনসার্ন দেওয়ার কোনো দরকার নেই। যারা সিজিএল এর জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা সিএইচএসএল এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে তো অলরেডি ইংলিশের পোর্শনটা অনেক ভালো করে পড়তে হচ্ছে, কারণ মেন্সে 45টা কোয়েশ্চেন আসবে। তাহলে তাদের জন্য এমটিএসটা পাওয়ার কিন্তু সুনেহারা মকা, হাই চান্স। যারা শুধুমাত্র এমটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের থেকে ভালো পজিশনে আছে তারা, বা ভালো প্রিপারেশনের জায়গায় আছে তারা যারা সিজিএল এর প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে? তো যারা এমটিএস, এরকম প্রচুর এক্সাম্পলও আছে যারা এমটিএস পাচ্ছে, তারা সিজিএলও ক্র্যাক করে বসে আছে। বুঝতে পারলে? তো এমন কোনো ভাবার ব্যাপার নেই। যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, একই সিলেবাস, একই কোয়েশ্চেন আসবে। কি কি জিনিস ফলো করবে? এক নম্বর জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হলো ভোকাবুলারি। এখন ভোকাবুলারি খুব ইম্পর্টেন্ট। ভোকাবুলারিকে তোমরা প্রচন্ড জোর দিতে হবে, প্রতিদিন পড়তে হবে। সকালবেলা ঘুম থেকে হোক, বিকেলবেলা রেস্ট নিয়ে হোক, ফ্রেশ মাইন্ডে, সব থেকে ফ্রেশ মাইন্ডে ভোকাবুলারিকে তোমাকে প্রত্যেক দিন 1.5-2 ঘন্টা সময় দিতে হবে। অনেকগুলো চ্যাপ্টার আছে, অনেকগুলো টপিক আছে। ভোকাবুলারি মোস্ট ইম্পর্টেন্ট। ভোকাবুলারির জন্য তোমরা কি কি বই ফলো করছো, যারা আগে থেকে শুনছো তারা জানো, ব্ল্যাক বুক হচ্ছে এখন খুব ভালো বই ভোকাবুলারির জন্য। এখানে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স গুলো সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। ব্ল্যাক বুক পড়ো, এবং যারা তোমরা অলরেডি পড়ছো তারা পড়া জিনিসগুলো রিভিশন দাও। তার সাথে সাথে পিওয়াইকিউ সলভ করতে হবে। শুধুমাত্র এমটিএস নয়, আবারও বলছি, সিজিএল, সিএইচএসএল, সিলেকশন পোস্ট, সিপিও, এমটিএস, প্রত্যেকটা পরীক্ষার অ্যাটলিস্ট 2022-23 তো সলভ তোমাকে করতেই হবে। আরো এক বছর আগের মানে 2021-এরটাও করলে খুব ভালো। তার সঙ্গে সঙ্গে 2023-এর যে পরীক্ষাগুলো, যেমন অলরেডি সিএইচএসএল 2023 টায়ার 1 হয়ে গেছে, এবং তোমাদের এমটিএস পরীক্ষা হওয়ার আগে সিজিএল 2024 টায়ার 1 পরীক্ষাও হয়ে যাবে। এবং পরীক্ষা হওয়ার সাথে সাথে তোমরা জানো আনসার কি খুব তাড়াতাড়ি এসএসসি দিয়ে দেয়, এবং আনসার কি বেরোনোর সাথে সাথে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে পুরো প্রত্যেকটা শিফটের কোয়েশ্চেন পেপার তোমরা পেয়ে যাও, ঠিক আছে? একটু যারা টেলিগ্রাম ঘাটো তোমরা জানো। এবং সেখান থেকে তোমাদের রিসেন্ট যে 2000 সিএইচএসএল 2024 বা সিজিএল 2024-এ যে ভোক্যাবসগুলো এসছে, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট 24-এর এমটিএস-এর জন্য, ঠিক আছে? তো রিসেন্ট মানে 24-এর এক্সাম যেগুলো পরীক্ষার এমটিএস-এর আগে পর্যন্ত হবে, সেইগুলো তোমাদের একবার করে পারলে দেখে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে পিওয়াইকিউ রিভিশন 2022-23-24 তো তোমাদের দিচ্ছই। ভোক্যাবসের মধ্যে কি কি আসছে? ভোক্যাবসের মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসছে, ভোক্যাবসের মধ্যে ইডিয়মস আসছে, ভোক্যাবসের মধ্যে সিনো অ্যান্টো আসছে, ভোক্যাবসের মধ্যে ফ্রেজাল ভার্ব আসছে,
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে, এগুলো সব ভোক্যাবসের মধ্যে আসছে। এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র ভোক্যাবসে আসে না, প্যাসেজের মধ্যে ওয়ার্ড দেওয়া থাকে, ক্লোজ টেস্টের মধ্যে ওয়ার্ড দেওয়া থাকে। এভরিওয়ার ইউ গো ইন ইংলিশ ইউ উইল ফাইন্ড ভোকাবুলারি কোয়েশ্চেন্স। নেক্সট থিং কি, নেক্সট হচ্ছে গ্রামার। গ্রামার পোর্শনের জন্য তোমাদের এখন আর চ্যাপ্টার ওয়াইজ করার তো সময় নেই, যদি পারো কোনো একটা বই থেকে চ্যাপ্টার ওয়াইজ তোমরা গ্রামার একটু দেখে নিতে পারো, কিন্তু গ্রামারের জন্য সবথেকে বেশি এফেক্টিভ হবে যদি তোমরা পিনাকেল বা কিরান এই জাতীয় কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসএসসির বই ধরো এবং পুরো একটা দিন তোমরা এরার কারেকশনের পেছনে দিয়ে দাও, একটা দিন তোমরা পুরো সেন্টেন্স ইমপ্রুভমেন্টের পেছনে দিয়ে দাও। যত কোয়েশ্চেন এসছে 2023, 22, 21 সালের যত কোয়েশ্চেন এসছে পরপর করতে থাকো, ম্যাক্সিমাম তোমরা পারবে। যেগুলো পারবে না তার রুলটা দেখো, সলিউশন থেকে দেখে খাতায় নোট ডাউন করে নাও। এরকম করতে করতে তোমাদের কি হয়ে যাবে, গ্রামারের প্রত্যেকটা চ্যাপ্টার প্র্যাকটিস হয়ে যাবে, নিজস্ব একটা রুল বুক তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে যে একই রুল বারবার রিপিট হয় গ্রামারের জন্য, আলাদা করে নতুন কোনো রুল আসে না, একই বেশ কয়েকটা 50-60টা হয়তো রুল আছে, সেইগুলোই বারবার করে গ্রামারে আসতে থাকে। গ্রামারের মধ্যে কি কি জিনিস পড়ছে, গ্রামারের মধ্যে এরার কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে। এইগুলো যদি তোমরা শুধু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সই ফলো করো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স যদি প্র্যাকটিস করে নাও তাহলেই মোর দ্যান এনাফ। এর জন্য আলাদা করে তোমাকে কোনো গ্রামারের রুল বুক পড়তে হবে না, আলাদা বই পড়তে হবে না, ঘন্টার পর ঘন্টা বসে ইউটিউবে ক্লাস করতে হবে না, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স থেকেই তোমরা এইগুলো সম্বন্ধে কমপ্লিট নলেজ পেয়ে যাবে, সেলফ স্টাডি করতে হবে। 2 নম্বর জিনিস হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসের মধ্যে কি কি জিনিস আছে, প্র্যাকটিসের মধ্যে আছে হচ্ছে PQRS, ক্লোজ টেস্ট আর আনসিন প্যাসেজ বা কম্প্রিহেনশন। আনসিন কম্প্রিহেনশনটা তো খুবই সোজা, এবং আনসিন কম্প্রিহেনশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের আমি বলে দিই যে টাইম লিমিট যে থাকবে তার একদম শেষ দিকে গিয়ে আনসিন কম্প্রিহেনশন করবে না, করলে কিন্তু টেনশনে পড়ে যাবে এবং পুরো তোমাদের ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে হবে। সবসময় কিছুটা সময় হাতে থাকা অবস্থায় 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক আগে তোমরা কিন্তু আনসিন প্যাসেজটা করে ফেলবে। আর এই PQRS আর ক্লোজ টেস্ট যত প্র্যাকটিস করবে তত অ্যাকিউরেসি বাড়বে, যত প্র্যাকটিস করবে তত PQRS এ গেস ওয়ার্ক মারতে পারবে, যত প্র্যাকটিস করবে তত ক্লোজ টেস্ট তোমাদের কাছাকাছি ঠিক হবে এবং 100% কারেক্ট হওয়ার জায়গা কিন্তু তোমরা চলে যাবে। নেক্সট থিং হচ্ছে সেকশনাল মক। ইংলিশটা কিন্তু পুরোপুরি তোমরা ডিপেন্ড করে আছে, জানো একই কোয়েশ্চেন্স বারবার আসা, একই কোয়েশ্চেন্স দেখা, কোয়েশ্চেন রিপিট হওয়ার চান্স অনেক বেশি থাকে। সেকশনাল মক খুব ভাইটাল, ডেলি 2 ঘন্টা ইংলিশের পিছনে দেওয়ার সাথে সাথে ডেলি একটা করে সেকশনাল মক দেবে। 25টা কোয়েশ্চেন করতে কতক্ষণ সময় লাগবে, হার্ডলি 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট করবে, 20 মিনিট সলিউশন দেখবে, 30 মিনিট সময় দেবে। ডেলি একটা করে সেকশনাল মক মাস্ট ইংলিশের নাম্বার তোলার ক্ষেত্রে। 4 নম্বর জিনিস হচ্ছে ফুল মক, শুধুমাত্র সেকশনাল মক নয়, এমটিএস এর জন্য বলছি, জিকে ইংলিশ মিলিয়ে তো টায়ার 2 এক্সামটা হয়, একটা করে ফুল মক হলো, তাহলে তোমাদের ওভারঅল টাইমের যে ব্যাপারটা একটা জায়গায় চলে আসবে, ঠিক আছে। তো এমটিএস এর ইংলিশের জন্য এর থেকে বেশি কিছু তোমাদের আমার বলার নেই। ইংলিশের স্ট্র্যাটেজির ডিটেল স্ট্র্যাটেজি আমি সিজিএল স্ট্র্যাটেজির মধ্যে দিয়েছি, ওইখান থেকে তোমরা ডিটেল আরো ইংলিশ কি পড়বে না পড়বে দেখতে পেয়ে যাবে। একই জিনিস করতে হবে, ওর জন্য আলাদা করে কোনো স্ট্র্যাটেজির প্রয়োজন নেই, সিজিএল স্ট্র্যাটেজি দিয়ে দেবো এবং ডেসক্রিপশন লিঙ্কসে ইংলিশের একটা আলাদা করে স্ট্র্যাটেজি দেওয়া আছে, যাতে ইংলিশের ওভারঅল ধারণা তোমরা পাও, সেটাও তোমাকে আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই ভালো করে ওই দুটো স্ট্র্যাটেজি দেখো এবং আজকের যে জিনিসগুলো বললাম সেগুলো ফলো করো। অবশ্যই তোমরা এমটিএস এর ইংলিশে 75 পাওয়ার দিকে চেষ্টা করো এবং ইংলিশে তোমরা ফুল মার্কস পাওয়ার দিকে যেতে পারো, তাহলে কিন্তু তোমাদের সিলেকশন ওখানে 80% কনফার্ম হয়ে যাবে। জিকেতে বাকি কাজটা তোমাদের জিকেতে করতে হবে, জিকেতে 100% নাম্বার কখনোই পাবে না, যতটা পারবে ম্যাক্সিমাম নাম্বার তুলতে হবে। ইংলিশে কিন্তু ফুল মার্কস পাওয়ার ট্রাই করতে হবে। এমটিএস এর ব্যাকবোন কিন্তু ইংলিশ, ঠিক আছে। তো ভালো করে পড়াশোনা করো, এখনো এমটিএস এর জন্য অনেক সময় আছে। যারা এমটিএস এ ফোকাস করছো তারা ভালো করে এমটিএস পড়ো, আলাদা করে ঘাবড়ানোর কিছু নেই, আলাদা করে বিশাল টাফ কিছু কোয়েশ্চেন্স এমটিএস এ আসে না, পুরো এসএসসির ওভারঅল সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন, স্ট্র্যাটেজি একই রকম, ঠিক আছে। ভালো করে পড়াশোনা করো। এমটিএস এ কিন্তু এবছর প্রচুর ভ্যাকেন্সি, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা কোনোভাবেই যাবে না, ঠিক আছে। যা সময় আছে, অনেক সময় আছে। গুড লাক। ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, নতুন করে বলার কিছু নেই। সবার মধ্যে, বন্ধুদের মধ্যে আমাদের এই ভিডিওগুলো, আমাদের এই প্রচেষ্টাটা, আমাদের এই চ্যানেলটা ছড়িয়ে দাও, যাতে সবাই এখান থেকে বেনিফিটেড হয়, সবাই চাকরি পায়, সবাই কিছু না কিছু হেল্প পায়। এটাই আমাদের একমাত্র পারপাস, একমাত্র মোটিভ। থ্যাংক ইউ, গুড লাক।